টেকনাফ সদরের ছোট্ট গ্রামের নাম মাঠপাড়া, যে গ্রামের ধুলোবালিতে বেড়ে উঠেছিল প্রাণচঞ্চল কিশোর রায়হান, যার চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু পরিস্থিতির নির্মম পরিহাস, উচ্চ মাধ্যমিক প্রেরণের পূর্বেই হঠাৎ করেই তার দুটি হাত অবশ হয়ে যায়। 1 বছরের ব্যবধানে থেমে যায় তার জীবন চলার গতি। সপ্তম শ্রেণীতে পড়ুয়া রায়হান আজ শুয়ে থাকে নিঃসাড় হয়ে, যার জীবনের প্রতিটি দিন এখন এক অসহায় লড়াই। রায়হানের বাবা আলমগীর টমটম চালিয়ে টানেন তার অভাবের সংসার। টানাপোড়েনের মাঝে রায়হানের অসুস্থতা পরিবারের জন্ম দিয়েছে নতুন দুশ্চিন্তা। দিনের পর দিন রায়হানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবার জানে না কি রোগ, কি দরকারি চিকিৎসা প্রয়োজন। তারা শুধু জানে তাদের পক্ষে এই লড়াই একা লড়া সম্ভব নয়, তাই চেয়েছেন সহযোগিতার হাত। টেকনাফ সদর নিয়ে গেছিলাম, ওইখান থেকে আনানোর পরে বৈদ্যধরী চিকিৎসা করতেছি। একটা লোকজন তো টাকা পয়সা নিয়ে আমি আবার কক্সবাজার চলে গেছি সদর হসপিটালে। ওইখানে ভর্তি দিয়েছিল 6 দিন। ভর্তি দেওয়ানোর পরে আমরা চিকিৎসা করি, টাকা ছিল না, আমরা এখানে চলে আসি। এখন আর চিকিৎসা করতে পারিনি। টাকা পয়সা কিছু ডাক্তার করি আমরা আবার সিটাং চলে গেছি। সিটাং চলে যাওয়ার পরে আমরা ওইখানে একটা পরীক্ষা দিছিল। পরীক্ষা দেওয়ানোর পর আমরা পরীক্ষা এটা করছি, আর একটা দিছিল 12-14 হাজার টাকা। ওইটা আমরা আর করতে পারিনি, টাকা ছিল না। আমরা এ পর্যন্ত চলে আসি। আমি বড় মানুষ তো যারা তো টাকা পয়সা আছে ওনার কাছে আমি সাহায্য করি বলতেছি, আমার ছেলের না আমি সাহায্য চাই। আমি আবার ছেলের চিকিৎসা করে আবার স্কুলের মাঝে ভর্তি করে দিব। আমি একটি ছোট্ট সাহায্য তার জীবনের আশার আলো হতে পারে। আপনার সাহায্যে সে নতুন করে পেতে পারে জীবন। অসুস্থ কিশোর রায়হান ছোট্টবেলা থেকেই স্বপ্ন দেখতেন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবার, পাশে থাকবে পরিবারের। সে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে বাঁচতে চাই রায়হান। পড়ালেখা করি, চাকরি করি। যারা ধনী মানুষ আছে তারা তো সাহায্য চাই, আমি আবার পড়ালেখাতে আবার বাঁচতে চাই। রায়হানের পাশে দাঁড়াতে সকলেই সহযোগিতা পাঠাতে পারেন। সহযোগিতা পাঠাতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করেন। নিউজ ডেস্ক, পেনুয়া।